ঈদুল ফিতরের দিনে 13টি গুরুত্বপূর্ণ সুন্নত। ঈদের দিন, ঈদ তো আমরা করি না? সকালবেলা ঘুম থেকে উঠে অনেক লোক আছে ফজরের নামাজ পড়ে না, ঈদের জামাতের আগে খবর নেয় কয়টা বাজে জামাত, 8:30 বাজে, উনি 7:30 বাজে অ্যালার্ম দিয়ে রাখছে, ফজরের নামাজের খবর নাই। এরকমের মুসল্লি আমাদের দেশে আমি নিজের চোখে দেখছি, আছে না? আমার কলেজের বেড়ে ঈদুল ফিতরের দিনে 13টি গুরুত্বপূর্ণ সুন্নত যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 1 নম্বরে, অন্য দিনের তুলনায় ফজরের আজানের পরে জাগ্রত হলে হবে না। বাইহাকির বর্ণনা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন রাতের বেলা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ বলতে থাকে, দেখ আনন্দের দিন, আমার বান্দা আমাকে ভুলে যায় নাই, আনন্দের সময় আমার বান্দা আমাকে ভুলে যায় নাই, যা আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। 2 নম্বরে মিসওয়াক করা। বলেন কি করা? মিসওয়াক মানে দাঁত পরিষ্কার রাখা, এক কথা শেষ। দাঁত পরিষ্কার রাখবেন। কিছু কিছু মানুষ আছে ওনার লগে দাঁড়াইলে আমি বলি খিলাইল করবেন। আমরা গোস্ত খাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাইল করতেন। আল্লাহ রাসূল ওটের গোস্ত শক্ত, ওটের গোস্ত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটের গোস্ত খাইতেন, রাসূল তখন কি করতেন? খিলাইল করতেন, ওযু করতেন। এজন্য আপনি গোস্ত খেয়ে দাঁতের ফাঁক ফোক যা আছে পরিষ্কার করবেন। কিছু কিছু মানুষ আছে আজকের গোস্ত কালকে সহ খায়, অর্থাৎ দাঁতের সিপায় যেটা আছে এটা শুদ্ধ মিলিয়ে খায়। এরকমের মানুষ আছে না নাই? দাঁতগুলো পরিষ্কার রাখবেন, মেসওয়াক করবেন। 3 নম্বরে, ঈদের দিন গোসল করা সুন্নত। বলেন ঈদের দিন গোসল করা কি সুন্নত? অবশ্যই গোসল করবেন। 4 নম্বর, সাজগোজ যেটা করবেন সেটা শরীয়ত সম্মত করবেন। আমাদের মায়েরা বোনেরা ঈদের দিন ঈদগাহে যায় অথবা জামা কাপড় পরে, তবে সেই জামা কাপড়টা হাত এতটুকুন ঢাকা থাকে না, ঈদ করে মুসলমানের, আর জামা পরে ঐশ্বরিয়া রায়ের। চুপ করে আছেন কেন? পাখি জামা, কি জামা? আলহামদুলিল্লাহ এই বছর একটু পরিবর্তন হয়েছে। গতকালকে সমকাল একটা হেডলাইন করছে যে এই বছর পাকিস্তানি জামা কাপড় বাংলাদেশে বেশি বিক্রি হয়েছে। তো আপনারা আলহামদুলিল্লাহ কোন আর যাই কোন, আমার বিপদে ফেলায়েন না, কারণ জামা কাপড় তো পাকিস্তানের। আচ্ছা, পাকিস্তানের জামা কাপড় কেন বেশি বিক্রি হয়েছে? তার একটা 2টা কারণ। বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আমাদের মা বোনেরা এখন বুঝে গেছে এখন আর এতটুকু জামা দিয়া চলা যাবে না, জামার হাতল লাগবে এতটুকুন। তো এতটুকুন হাতল যদি চান, এটা পাকিস্তানে আর বাংলাদেশে হয়, কিন্তু ইন্ডিয়াতে পাওয়া মুশকিল। তবে ইন্ডিয়াতে পাবেন, এটা মশারির মতো। কিসের মতো? আমি বলি, আমি সব জায়গায় খোঁচা মারি না। আমাদের দেশে এই বছর ইন্ডিয়ান পণ্য বর্জনের একটা ডাক ছিল কি ছিল না? আমি এটা ওইভাবে সমর্থন করি না, কারণ আপনি ইন্ডিয়ার পণ্য মানে বর্জন করবেন তো পেঁয়াজ খাইবেন কই থেকে আপনি? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করে নাই? দেখবেন কালকে আবার আমারে গালি দিব, উনি ইহুদিদের দালাল। আচ্ছা, আল্লাহ রাসূল কি ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করে নাই? তো আপনি যদি বলেন যে আমি ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করব না, তো নিত্য প্রয়োজনীয় যে বস্তুটা আপনি ইহুদিদের কাছ থেকে কিনে নেন টাকা দিয়া, আপনি এরকমের একটা বস্তু আগে আবিষ্কার কইরা তারপরে ডাক দিবেন যে এখন থেকে আমরা মুসলমানেরা এটা আবিষ্কার করছি, ইহুদিদেরটা আমরা নেব না, তাইলে এটা কাজে দিবে। কথা কি ঠিক বললাম? কিন্তু বিকল্প ব্যবস্থা না করে আপনি যদি ডাক দেন, এটার কি কার্যকারিতা কোনো পাওয়া যাবে? আপনি বাংলাদেশে গার্মেন্টস বন্ধ কইরা, বেতন না দিয়া, এরপরে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়া গার্মেন্টসের মালিকদের গলা টিপা ধইরা, এরপরে আপনি কইবেন ইন্ডিয়ান কাপড় চোপড় ব্যবহার করবো না, তো কাপড়টা আসবে কোত্থেকে? বাংলাদেশে 20-22 কোটি মানুষ আছে, এমনও মানুষ আছে এক একজনের 10টা 12টা করে জামা কাপড় আছে না নাই? তো কাপড়গুলো সবগুলা বাংলাদেশ যদি না হয়, তাহলে সে পরবে কোনটা? আমার কথা হলো, আপনার কাছে যদি থাকে আপনি দূরেরটা নেওয়ার কোনো দরকার, কিন্তু না থাইকে আপনি যদি ঘোষণা দেন মানুষ চুরি করে এটা খাবে। যেমন ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের চলে না, এটা কিন্তু আসলে বাস্তবতা। ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের পেঁয়াজও বেশি হয়। আমাদের দেশে যেটা হয় এটা আমাদের দেশে 4 মাসও যায় না। পেঁয়াজ হলো পচনশীল। যাই হোক, কথা লম্বা হয়ে যায়। আমি যেটা বলতেছিলাম,
কাপড়ের ব্যাপারে কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা এখন অন্তত শিখছে যে আমার জামার হাতলটা কতটুকু হওয়া চাই। আসতে বলেন কেন? আপনাদের ঘরে আপনাদের মেয়ে আপনাদের স্ত্রী যেন অন্তত লম্বা হাতলওয়ালা জামা পরে, যেটা গায়ে দিয়া কি করা যায়, নামাজ পড়া যায়, যেটা গায়ে দিলে মুসলমানের মেয়ে বোঝা যায়। এর বাইরে অন্য কোনো জামা আমরা চাই না, এটা জায়েজ নাই, এটা হারাম। এটা কি হারাম। এই জন্য শরীয়ত সম্মত সাজগুজ করা, শরীয়ত সম্মত। আপনি ঈদের দিন পাঞ্জাবি পরবেন, তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি হওয়া দরকার। শাহরুখ খান পাঞ্জাবি, হেতে জীবনে একটা সেজদা দেয় না, হেতে দুইটা ধর্ম মানে, এতে মাঝে মধ্যে বয় মসজিদেও যাই, আবার কবে মন্দিরেও যাই, এতে বউ হলো হিন্দু, এতে হইলো মুসলমান। এখন নাম দিছে পাঞ্জাবির নাম শাহরুখ খান পাঞ্জাবি। আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শাহরুখ খান পাঞ্জাবি গায়ে দিয়া ঈদের জামাতে যাওয়া, এটা ইসলামের সাথে তামসা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কখনো এই কাজ করতে পারে? অন্তত ঈদের দিন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জামা কাপড় পরবেন। এরপরে 5 নাম্বার, সামর্থ্য অনুপাতে পোশাক পরা। আমাদের দেশে নতুন জামা না হইলেই নয়। নতুন জামা, এই যে ঈদ আসছে আমার কলেজার ভাইয়ের, আমি এটা বিশ্বাস করি, যারা পরিবারের কর্তা ব্যক্তি, হেড অফ দ্য ফ্যামিলি, যিনি হেড অফ দ্য ফ্যামিলি ব্যক্তির কাছে খবর নিয়ে দেখেন, ছেলেকে মেয়েকে আত্মীয় স্বজনকে দিতে দিতে নিজের কথা ভুলে যায়, এটার নাম পুরুষ। এটার নাম কি? দেখেন আমাদের প্রধানমন্ত্রী একদিন কইয়া ফেলছে, কয় নারী পুরুষের সমান অধিকার, কিন্তু ঝগড়াঝাটি হইলে, ঝামেলা হইলে শুধু মহিলাদের অধিকার থাকবো, পুরুষেরটা বাদ। এটা শোনার পরে আমার পেট ফাইটতে হাসি আইছে। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, অধিকারের বেলায় সমান, কিন্তু ঝগড়া লাগলে একজনে অধিকার পাবে আরেকজনে পাবে না, তো এটা জুলুম নাকি জুলুম? আসতে কোন কেন? আপনি কি জানেন কত পুরুষেরা তার স্ত্রীর হাতে ইদানিং মাইর খায়? আপনার খবর নেই কত মাইর খায়। বলবো না, এটা আরেকদিন বলবো, পারিবারিক বিষয়ে যেদিন আলোচনা করি। আপনি যদি একটা পরিবারে সকাল থেকে রাত পর্যন্ত অঙ্ক করেন, একজন পুরুষ, এমনও পরিবার আছে, সব পরিবার খারাপ এটা বলি নাই, এমনও পরিবার আছে স্বামী তার স্ত্রীকে যতটা কথা বলে না, স্ত্রী তার স্বামীকে তার চেয়ে বেশি ধমকি দেয়। দেয় কি দেয় না? আর আমাদের পুরুষেরা নারীদের একটা খোঁটা সবাই খায়, সেটা কি জানেন? মহিলারা যদি কোনো জিনিস মার্কেট থেকে কিনে আনে, এটা যদি 10 টাকারটা 50 টাকা দিয়ে আনে, উনি মনে করে এটা জিতে গেছে। আর আপনি যত মানের স্বামী হন, আপনি যদি 20 টাকারটা 15 টাকা দিয়েও আনেন, আপনার বউ নিশ্চিত বলবে তোমার ঠকাই দিছে। কথা আসতে কোন কেন? এটা বলে কি বলে না? আমারও মাঝে মধ্যে বলে, আপনারা সহজ সরল উপায়ে ঠকাই দিছে। আমি তখন বলি, এটা মহিলাদের কমন একটা ডায়লগ, নিজে যে ঠকিয়াছে হেডার কি নাই খবর নাই, কিন্তু আপনি যদি 20 টাকাটা 15 টাকা দিয়ে আনেন, আপনারা নিশ্চিত। এই রকমের খোটা খাইছেন না? এরকমের লোক এনে আছে আমার মনে হয় না। মোস্তাক ভাই আছেন নাকি? খাইছে। আমি তো খাই, আমি যেটা বললাম আমি খাই কারণ আমি বলে দিলাম আমি নাকি অনেক বেশি সহজ সরল। আমি কোনো কিছু কিনলে কয় আমনে এই যে দিছে আপনারে ঠকাইয়া, কারণ আপনারে বক্ত কইয়া আপনারে ধরাই দেয়। আহারে, তো কথাটা কেন বললাম? কথাটা বললাম এই কারণে যে আমরা পুরুষ তো তারা, যখন আপনি নিজের জন্য কোনো কিছু কিনতে মন চায় না, সবাইরে দিতে দিতে আপনার সময় চলে যায়, টাকা চলে যায়, তখনই বুঝবেন আপনার বয়স হয়ে গেছে। আপনার বয়স এখন আর ঈদের জামা, আল্লাহর কসম, এখন আর ঈদের জামার জন্য কোনো আনন্দ নাই। তা আমি যেই কথাটা বলতেছিলাম, নতুন জামা পরে ঈদগাহে যেতে হবে, এই কথা ভুল, এটা কোরআন হাদিসে নাই। বরং পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদগাহে যাবা বলেছেন মুহাম্মাদুর। এটা হোক পুরান, হোক সেটা পুরান, কিন্তু পোশাকটা যেন হয় তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এরপরে 6 নাম্বার সুন্নাহ হলো সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি আতর, এটা ব্যবহার করবেন। 7 নাম্বার ঈদুল ফিতর, ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া বা রোজা ভাঙা, এটা সুন্নত। সহজে বলে দেই, ঈদুল ফিতরে খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহা কুরবানির ঈদে
আইসা গরু জবাই করে সেই গোস্ত দিয়া প্রথমে খাওয়া সুন্নত, এটা মনে রাখবেন। আমার কলিজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যাওয়ার আগে খেজুর খেতেন বেজোর সংখ্যক, একটা অথবা 3টা খেজুর খেয়ে রোজা ভেঙে ইফতারি করে তারপরে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়া, এটা সুন্নত। এটা কি? ঈদের দিন 8 নাম্বার সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। বলেন কোথায় যাওয়া? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ঈদের নামাজ ঈদগাহে পড়বেন, এটা সুন্নত। ঈদের নামাজ, আকাশ যদি ভালো থাকে, দুর্যোগ যদি না থাকে, তুফান আর বৃষ্টি যদি না থাকে, ঈদের নামাজ মসজিদে পড়বেন না। এটা একটা রোগ হয়েছে আমাদের দেশে। এটা আমাদের দেশে একটা কি হয়েছে? রোগ। বৃষ্টি সেটা ভিন্ন কথা, কিন্তু ঈদের নামাজটা ঈদগাহে পড়বেন, এটা আবার চালু করেন। নতুন করে একটা ফ্যাশন শুরু হয়েছে, মসজিদের ভিতরে ঈদের নামাজ। মসজিদের ভিতরে ঈদের নামাজ পড়বেন তখন দুর্যোগে পতিত হবে যখন, কিন্তু সাধারণভাবে মসজিদে ঈদের নামাজ পড়বেন না। ঈদের নামাজ পড়বেন কোথায়? এই ব্যাপারে পরবর্তীতে আরেকটু কথা বলবো। সকাল সকাল ঈদগাহে যাওয়া। আমাদের দেশে ঈদের জামাত হয় 11:30 বাজে, তো 11:30 বাজে তো জোহরের সময় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ঈদের জামাতে যেতেন ফজরের নামাজের পরপর, ফজরের নামাজের। আর আমরা আহারি ঈদের জামাত কয়টা? 10:30টায়। আমাদের নিচু এলাকা এখন এগুলো আছে কিনা জানি না, অনেকদিন ঈদও করি না ওই এলাকায়। আমাদের এলাকায় আমি দেখছি ঈদের দিন, ওই যে আগের দিন, ঈদের আগের দিন সময় দেওয়ার আগে ঝগড়া করতো মুসল্লিরা। কি নিয়ে জানেন? ওমকে দুধ বিক্রি করবে সকালবেলা বাজারে, ওমকের বাজার করতে হবে, এত সকাল সকাল ঈদের নামাজ তোমরা পড়ো। আমাদের গরুর দুধ বিক্রি করতে হয়, বাজার করতে হয়। আরং বুঝেন তো? সকালবেলার বাজার যেটা আরং করতে হয়। তোমরা এত আগে আগে ঈদের নামাজ দাও কেন? ঈদের দিন কিসের আরং করো তুমি? আগে পরে করতে পারো না? ঈদের দিন সকাল সকাল ঈদগাহে যাওয়া, এটা সুন্নত। সুনানে আবু দাউদের হাদিস 1157 নাম্বার। এরপরে 9 নাম্বার সুন্নত, ঈদের দিন ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর কি করে আদায় করে দেওয়া, এটা আগে দিবেন, এটা পরে না। 10 নাম্বার, ঈদের নামাজে ঈদগাহে আদায় করা, এটা সুন্নত। ওই যে আবার আসছে হাদিস, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, এটা যেন না হয়। ঈদের নামাজ পড়তে হবে কোথায়? বলেন কোথায়? ঈদগাহে। ঈদের জামাত হবে, আশেপাশে কিছু দোকানপাটও থাক, বাচ্চারা কেনাকাটা করবে, বাচ্চারা ঈদের আনন্দ করবেন, নারীরাও সেখানে যাবেন পর্দা সহ কারে। এই আলোচনাটা পরে করব। তাহলে ঈদের নামাজ কোথায় হবে বলেন তো? এই বছর থেকে আবার শুরু করেন, এটা বেশি বেশি করে প্রচার করবেন। ঈদের নামাজ ঈদগাহে। বলেন ঈদের নামাজ। যদি বৃষ্টি না থাকে, তুফান না থাকে, স্বাভাবিক কথা। বৃষ্টি তুফান থাকলে আপনি ঘরে পড়েন, এতে কোনো আপত্তি নাই। এরপরে ঈদের দিন যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে কি আসবেন, অন্য রাস্তা দিয়ে। এরপরে 11 নাম্বারের পরে 12 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। দূরে হইলে আপনি হুন্ডা দিয়ে যাবেন, গাড়ি দিয়ে যাবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কাছাকাছি যদি হয়, হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন। এরপরে 13 নাম্বার সর্বশেষ, ঈদুল ফিতরে যাবার সময় আস্তে আস্তে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পারেন তো? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিবেন, জোরে জোরে দিবেন। পারেন তো? বলেন তো তাকবীরটা, বলেন তো আবার। ওয়ালিল্লাহিল। এই 13টি সুন্নত যেন আমাদের থেকে ছুটে না